এটা হলো হিটাচি ডিসি ইনভার্টার। এটা 3 টাইম আউটডোর পিসিবিতে ব্লিঙ্ক করছে। এখানে দেখাচ্ছে 3 টাইম ব্লিঙ্ক মানে কম্প্রেসারের কানেকশনে কোথাও ফল্ট হচ্ছে। ইনডোর কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, কোনো এরর বা ব্লিঙ্কস কিছুই দেখাচ্ছে না। আউটডোর কিন্তু বন্ধ হয়ে থাকছে। একভাবে চলছে ইনডোর। ইনডোর একভাবে চলছে, কোনো ব্লিঙ্ক বা এরর কিছুই দেখাচ্ছে না। এবার আমরা আউটডোরে চলে যাব। আউটডোরটা স্টার্ট নিচ্ছে, 10-20 সেকেন্ড চলছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। এই যে বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পর এবার 3 টাইম ব্লিঙ্ক করছে আউটডোরে। এটা বারবার হতেই থাকছে, 3 টাইম ব্লিঙ্ক। কম্প্রেসার অফ হয়ে গেছে, ফ্যান মোটর অফ হয়ে যাবে এক্ষুনি। ফ্যান অফ হয়ে গেল। এটা আমরা সেন্সারগুলোকে চেঞ্জ করে দেখো বন্ধুরা, আমাদের কম্প্রেসার স্টার্ট নিয়ে নিয়েছে, ফ্যান মোটরও চলছে। ঠিক আছে, আমরা নতুন সেন্সার লাগিয়েছিলাম, তা সত্ত্বেও 5-10 সেকেন্ড চলার পর বন্ধ হয়ে যাচ্ছিল। এই যে নতুন সেন্সার, এটা নতুন সেন্সার। ঠিক আছে, আর এটা পুরনো সেন্সার, এটা এখনো লাগায়নি, কম্প্রেসারে লাগানো থাকবে। ঠিক আছে, আর কন্ডেন্সারে লাগানো ছিল এই সেন্সারটা, সেটা কিন্তু খুলে পাল্টেছে, আর কন্ডেন্সারের জন্য নতুন সেন্সার লাগানো হয়েছে। বুঝতে পারছি, নতুন সেন্সার লাগিয়েছে। এখন চলছে, আমার প্রবলেম দেখা দিচ্ছে না। পাইপও ভালো ঠান্ডা হয়েছে, সাকশন লাইন, ডিসচার্জ লাইন সব ঠান্ডা হয়েছে। আইস ঘেমে গেছে। একভাবে চলছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, কম্প্রেসারের সাথে যেটা সেন্সার লাগানো থাকে সেটা আমরা খুলে দিয়েছি, লাগাইনি। বুঝতে পারছি, এটা নতুন সেন্সার, তা সত্ত্বেও কম্প্রেসার চলছিল না, বন্ধ হয়ে যাচ্ছিল। হিটাচি ডিসি ইনভার্টার, 410 গ্যাস আছে, একভাবে চলছে।